আপনারা দেখছেন আজকে প্রায় এক সপ্তাহের অধিক সময় ধরে কিন্তু শিক্ষকরা তাদের যেই 3 দফা দাবি, সেই 3 দফা দাবির আলোকে কিন্তু তাদের আন্দোলন চলমান এবং আজকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে সেই সকাল থেকে অবস্থান করছেন। সর্বশেষ যে আন্দোলন অবস্থান সেই সম্পর্কে আমাদেরকে এই মুহূর্তে জানাবেন একজন শিক্ষক। জি, অসংখ্য ধন্যবাদ I1 টিভির পক্ষ থেকে আজকে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। আমরা এসেছি কুমিল্লা সদর দক্ষিণ থেকে পিপুলিয়া ইসলামিক কামিল মাদ্রাসার এবং সারা বাংলাদেশ থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে অনেকে এসেছেন। আমাদের আজকে 9তম দিনের এই শিক্ষকদের অধিকার নিয়ে আমরা সারা দেশের শিক্ষক এক হয়েছি। আমরা আমাদের 3 দফা দাবিতে আমাদের আন্দোলন চলমান, আন্দোলন চলবে দাবি আদায় না হওয়া পর্যন্ত, ঠিক কিনা? আমাদের দাবি 3 দফা। প্রথম দফা হলো 20% বাড়ি বা আমাদের ন্যায্য অধিকার। আমরা সরকারকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আপনারা আমাদেরকে সরকারি কর্মজীবীদের মতো আমাদেরকে খাটাচ্ছেন। একই সিলেবাসে আমরা পড়াচ্ছি, একই মূল্যায়ন পদ্ধতি, একই খাতা কাটার একই পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি এক, সারা দেশে এক। আমরা 95% শিক্ষক সারা দেশে একই কারিকুলামে পড়ানোর পরেও আমরা 45% বাড়ি ভাড়া না পেয়ে 45% বাড়ি ভাড়া দাবি না করে আমরা মাত্র 20% দাবি করেছি। আমাদের দাবি কি ন্যায্য নয়? আমাদের এই ন্যায্য দাবি আপনারা আমাদেরকে দিতে হবে। যদি না দেন তাহলে আমাদের যে কর্মবিরতি আছে, শিক্ষক নেতৃবৃন্দুর কর্মসূচির আলোকে এই কর্মবিরতি চলমান থাকবে। এবং শিক্ষকদের আরেকটা 2 নম্বর দাবি হলো 1500 টাকা মেডিকেল ভাতা। যেই মেডিকেল ভাতা আমাদেরকে আপনারা দিচ্ছেন মাত্র 500 টাকা। আমরা কদিন আগে আমি ব্যক্তিগতভাবে আমার ছেলেকে কুমিল্লা একটি হাসপাতালে ডাক্তারকে দেখাতে গিয়েছি। 1000 টাকা শুধু মেডিকেলে, একজন ডাক্তারের ফি শুধু 1000 টাকা। আমরা 500 টাকা দিয়ে আমরা কি করব? এজন্য আপনাদের কাছে আমাদের বিনয়ের সহিত আবেদন, আপনারা আমাদেরকে 1500 টাকা দিয়ে সরকারের সাথে আমাদেরকে একসাথ করে নেবেন। আপনারা কি আমাদের দাবির সাথে একমত? তৃতীয় নম্বর দাবি হলো আমাদের কর্মচারীদের জন্য 75 টাকা মেডিকেল ফি উৎসব ভাতা। এই 72% উৎসব ভাতা আমাদের কর্মচারীকে দিতে হবে। এবং সর্বোপরি আমাদের একটা দাবি থাকবে, সারা দেশের সকল শিক্ষা কাঠামো এক। আপনারা এই শিক্ষা কাঠামোকে এক ধরে রাখার জন্য এই দেশের সরকারি এবং বেসরকারি এই দুইটাকে পার্থক্য করেছেন বে শব্দ দিয়ে। আমরা সরকারিদের সাথে এক থাকতে গিয়ে আমরা বে শব্দের উত্তোলন চাই। বে শব্দ অপসারণ করবেন, বে শব্দ থাকতে পারবে না। বে শব্দ তুলে দিয়ে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকের এই আন্দোলন 9তম দিন। কয়দিন গিয়ে চলবে, কয়দিন থাকবে আমরা জানি না। আমাদের ঊর্ধ্বতন শিক্ষক নেতৃবৃন্দ এবং শিক্ষক যে আমাদের নেতা আজিজ ভাই আমাদেরকে যেভাবে নির্দেশনা দিবেন আমরা সেভাবে করব। আমরা জানি বাংলাদেশের প্রত্যেকটি সংগঠন, এমনকি আজকে বাংলাদেশের বৃহত্তর সংগঠন জাতীয়তাবাদী বিএনপি, তারাও আজকে এই প্রোগ্রামে এসে একাত্মতা পোষণ করেছেন। এরপরেও যদি আমাদের শিক্ষা উপদেষ্টা এবং অর্থ মন্ত্রণালয় আমাদের এই দাবি যদি না মেনে নেয়, তাহলে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান অচল হয়ে যাবে ইনশাআল্লাহ। সারা বাংলার শিক্ষক 20% বাড়ি ভাড়া দিতে হবে, দিয়ে দাও। 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা দিতে হবে, দিয়ে দাও।